শেখ হাসিনাকে নিয়ে দুদকের আরও একটি বিস্ফোরক তথ্য, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘের ৭০তম সম্মেলনে যোগদান করেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে তাঁর সফরসঙ্গী ছিলেন ১৭৮ জন এবং ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১৩৪ জন। দুদক জানায়, শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায়, সাথে নিতেন সফর সঙ্গীদের বিশাল বহর। টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতিটি জাতিসংঘের অধিবেশনে যোগদান করেছেন তিনি এবং প্রতি অধিবেশনেই তার সফর সঙ্গীর বহর ছিল বিশাল। আরও জানানো হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিমানের বোয়িং 777 ও 787 সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজেই অধিবেশনে যেতেন শেখ হাসিনা। ২০১৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত গত ৫ বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি ২৫০ কোটি টাকা ব্যয় করে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। ২০২১ সালে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ২ দিন ফিনল্যান্ডে কাটান। বিমান সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে খবর নিয়ে জানা গেছে, ফিনল্যান্ডে বিমানের ভিভিআইপি চার্টার ফ্লাইট অবতরণ এবং সেখানে 2 দিনের ল্যান্ডিং চার্জ সহ সফরসঙ্গীদের যাবতীয় খরচ বহন করতে অতিরিক্ত ৭ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সাল পর্যন্ত বিমানের প্রায় ৫০ কোটি টাকা পাওনা রয়েছে সরকারের কাছে।